নমস্কার, স্মার্ট লার্নিং চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা সম্পূর্ণ ম্যাপের মাধ্যমে ইন্ডিয়ান জিওগ্রাফির একটা খুব গুরুত্বপূর্ণ অংশ, ফিজিক্যাল এবং পলিটিক্যাল জিওগ্রাফির খুব গুরুত্বপূর্ণ যে সমস্ত জায়গা থেকে প্রশ্ন আসে, এমসিকিউ তৈরি হয়, সেইগুলো ম্যাপ স্টাডির মাধ্যমে আলোচনা করব। আপনারা স্মার্ট লার্নিংয়ের সাথে যদি যুক্ত হতে চান, আগামী এসএলএসটি পরীক্ষার জন্য, সেটা ক্লাস করা হোক, মক টেস্ট দেওয়া হোক, সমস্ত কিছুর জন্য যদি যুক্ত হতে চান, তাহলে সরাসরি নিচে ডিসক্রিপশান বক্সে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করতে পারেন। যাই হোক, আমরা এখানে ম্যাপটাকে স্টাডি করব। ভারতের ভূপ্রকৃতি, ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ আমরা কম বেশিগুলো জানি। উত্তরে হিমালয়, মধ্যভাগে এখানে মালভূমি, দাক্ষিণাত্যের মালভূমি, সমভূমি, দ্বীপ অঞ্চল ইত্যাদি রয়েছে। আমরা এখানে প্রথমেই যে জায়গাটাতে সবার আগে দেখব সেটা হচ্ছে বিভিন্ন মাউন্টেন পাস। এইখান থেকে কিন্তু সরাসরি প্রশ্ন হয়, প্রচুর প্রশ্ন হয়, কোন রাজ্যে কোন পাস রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে সবার উত্তরে জম্মু কাশ্মীর রয়েছে, এবং জম্মু কাশ্মীরে যেসব পাসগুলো রয়েছে তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে জুজিলা, যেটা কাশ্মীর থেকে, জম্মু কাশ্মীর থেকে শ্রীনগর থেকে লেহ পর্যন্ত যুক্ত করেছে। বানিহাল পাস বা জওহর টানেল, এটা খুবই গুরুত্বপূর্ণ, জম্মু কাশ্মীরে যাওয়ার অন্যতম একটা মাধ্যম। এছাড়া পীরপাঞ্জাল পাস, এটাও জম্মু কাশ্মীরে প্রবেশের একটা অন্যতম পথ। বর্জিল খারদুংলা পাস, এটাও খুব গুরুত্বপূর্ণ। এবং আরেকটু পূর্ব দিকে এবং উত্তর দিকে লানাকলা, ছাগলা, লিমিসলা, উত্তরে মিতাকা, আঘিল, যদিও এগুলো পিওকের মধ্যে চলে আসছে, পাক অকুপাইড কাশ্মীরের অংশে এই জায়গাটা চলে আসছে, এই জায়গাটা আকসাই চীনে চলে আসছে। তো যাই হোক, এই পাসগুলো, এই গুরুত্বপূর্ণ পাসগুলো কাশ্মীরে, জম্মু কাশ্মীরে রয়েছে। এরপর হিমাচল প্রদেশে কি রয়েছে? বড়লাচা পাস, খুব গুরুত্বপূর্ণ বড়লাচা পাস। দেবা পাস, রোটাং পাস, মোস্ট ইম্পর্ট্যান্ট রোটাং পাস, এখান থেকে দুটো গুরুত্বপূর্ণ নদী তৈরি হয়েছে। এছাড়া এখানে সিপকিলা পাসের মধ্য দিয়ে কিন্তু শতদ্রু নদী ভারতে প্রবেশ করেছে। উত্তরাখণ্ডে খুব গুরুত্বপূর্ণ মানা পাস, নীতি পাস, লিপু লেক পাস, এইগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, এইগুলো থেকে প্রায়শই কিন্তু প্রশ্ন আসতে দেখা যায়। এখানে সিকিমে নাথুলা এবং জেলেপলা, প্রচুর প্রশ্ন হয় এখান থেকে। অরুণাচল প্রদেশে বোমডিলা, ইয়াংয়াপ, দিহং পাস, দ্বীপের ইত্যাদি, এই সমস্ত পাসগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট। নর্থ ইন্ডিয়াতে এই পাসগুলো রয়েছে। এবার পেনিনসুলার ইন্ডিয়াতে কিছু পাহাড় গুরুত্বপূর্ণ, কোথায় কোন রাজ্যে রয়েছে। যেমন ভরুশনাথ হিল, পালানি, সিরুমালাই, পঞ্চমালাই, সেভরয়, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। জাভাদি, তামিলনাড়ুর এই অঞ্চলটাতে এটা রয়েছে। আবার অন্ধ্রপ্রদেশে নাগারি, পালাকোন্ডা, ভেনুকোন্ডা, নাল্লামাল্লা, এইগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট। আর এখানে রয়েছে নীলগিরি, আন্নামালাই, এবং এখানে খুব গুরুত্বপূর্ণ শেষাচলম পাহাড়। আমরা আরেকটা ইমেজে এটা নিয়ে ডিটেলে দেখে নেব। আর এখানে রয়েছে বিভিন্ন সমভূমির যে ডিভিশনগুলো, সেইগুলো এখানে দেখানো রয়েছে। এখানে গঙ্গা সমভূমি, এদিকে সিন্ধু সমভূমি, এখানে রাজস্থান সমভূমি, এবং এখানে ব্রহ্মপুত্র সমভূমি। এই পুরো এরিয়াটা গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমির মধ্যে চলে আসছে। প্লেটো মোস্ট ইম্পর্ট্যান্ট, কোথায় কি মালভূমি রয়েছে? এখানে আরাবল্লীর ঠিক পরেই মারওয়ার বা মেওয়ার মালভূমি, ঠিক আরাবল্লীর ডান দিকে। তারপরে রয়েছে মালওয়া, এটা ছিল মেওয়ার, এটা হচ্ছে মালওয়া। তারপরে মধ্য ভারত,
বুন্দেলখণ্ড, বাঘেলখণ্ড, হাজারিবাগ, ছোটনাগপুর, রাঁচি, এই মালভূমিগুলো আমরা দেখতে পাচ্ছি রয়েছে। এখানে দাক্ষিণাত্য মালভূমি রয়েছে এবং দাক্ষিণাত্য মালভূমির তিনটে পার্ট, মহারাষ্ট্র, ময়দান এবং এখানে ময়দান মালদান হচ্ছে কর্ণাটক প্লেটের দুটো পার্ট, এখানে কর্ণাটক মালভূমি। দক্ষিণাত্য মালভূমি মূল তিনটে অংশ, মহারাষ্ট্র মালভূমি, এখানে কর্ণাটক মালভূমি, এখানে তেলেঙ্গানা মালভূমি। তো কর্ণাটক মালভূমি আবার ময়দান মালনাদ এই দুটো ভাগ করা। যাই হোক, এই পুরো দাক্ষিণাত্য মালভূমির অংশটা এখানে রয়েছে। এবার আমরা দেখব কোস্ট। এখানে কঙ্কন কোস্ট, কঙ্কন উপকূল, আর এখানে মালাবার উপকূল। কেরালা অংশে মালাবার। এখানে উৎকল কোস্ট, উড়িষ্যার অংশটাকে উৎকল বলা হয়, যদিও এই পুরোটাই উত্তর সরকারের মধ্যে চলে আসছে। অন্ধ্রপ্রদেশের উপকূলটা অন্ধ্রপ্রদেশ উপকূল এবং তামিলনাড়ুর উপকূলটা করমণ্ডল উপকূল নামে পরিচিত। আচ্ছা, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কি, আমাদের একটু পলিটিক্যাল যে সমস্ত বাউন্ডারি রয়েছে সেগুলো একটু দেখতে হবে। যেমন পশ্চিমবঙ্গের সাথে কোন কোন রাজ্যের বাউন্ডারি রয়েছে। পশ্চিমবঙ্গের সাথে এখানে আসামের বাউন্ডারি রয়েছে, উত্তরে সিকিমের বাউন্ডারি রয়েছে, বিহারের রয়েছে, ঝাড়খণ্ডের রয়েছে এবং উড়িষ্যার রয়েছে। মোট 5টা রাজ্যের বাউন্ডারি পশ্চিমবঙ্গের সাথে রয়েছে। এবং আন্তর্জাতিক কটা বাউন্ডারি রয়েছে পশ্চিমবঙ্গের সাথে, এখানে উত্তরে রয়েছে ভুটান, উত্তর পশ্চিমে রয়েছে নেপাল এবং পূর্ব ভাগটা পুরোটাই কিন্তু বাংলাদেশ। তো 3টে আন্তর্জাতিক রাজ্যের দেশের সীমানা পশ্চিমবঙ্গের সাথে রয়েছে। এরকমই আরও নানান ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে। উত্তরপ্রদেশ কিন্তু সবথেকে বেশি সংখ্যক রাজ্যের সাথে বাউন্ডারি শেয়ার করছে। হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং রাজস্থান, আর এখানে দিল্লির সাথে। তো যাই হোক, এই এতগুলো রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে। এবং উত্তর পূর্বের একটি ম্যাপটা আমাদের জেনে রাখা দরকার আছে। অরুণাচল প্রদেশ ওপরে, তারপরে আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং এখানে ত্রিপুরা, যার সাথে বাংলাদেশের বর্ডার রয়েছে, মেঘালয়ের সাথে বাংলাদেশের বর্ডার রয়েছে। তো এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো। আবার পাকিস্তানের সাথে কোন কোন রাজ্যের বর্ডার রয়েছে, গুজরাট, রাজস্থান, পাঞ্জাব এবং জম্মু কাশ্মীর, আর কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে লাদাখ। তো এইগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়। এভাবে আমাদেরকে ম্যাপটা কিন্তু স্টাডি করে রাখতে হবে। এখানে এই জায়গা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল রয়েছে। প্রচুর প্রশ্ন কিন্তু বিগত বছরে এইসব জায়গা থেকে এসেছে। ভারতের ল্যাটিটিউডাল এক্সটেন্ট কত, অক্ষাংশগত বিস্তার কত, না মূল ভূখণ্ডে 8 ডিগ্রি 4 মিনিট থেকে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর পর্যন্ত এবং 6 ডিগ্রি 7 মিনিট দক্ষিণ। যদি আমরা আন্দামান নিকোবরকে দেখি তাহলে 6 ডিগ্রি 7 মিনিট দক্ষিণ থেকে কিন্তু এটা শুরু হচ্ছে। এটা হচ্ছে ভারতের অক্ষাংশগত বিস্তার। আর ভারতের সবচেয়ে পূর্ব এবং পশ্চিম দিকের রাজ্য কোনটা? সবচেয়ে পূর্ব দিকে রয়েছে অরুণাচল প্রদেশ, সবচেয়ে পশ্চিম দিকে রয়েছে গুজরাট। এবার আমাদের যে তারিখ রেখা, ভারতের যে তারিখ রেখা, ভারতের মধ্য দিয়ে যে প্রমাণ দ্রাঘিমা রেখাটা গিয়েছে সেটা মির্জাপুরের উপর দিয়ে গিয়েছে উত্তরপ্রদেশে, এলাহাবাদের কাছে কিছুটা রয়েছে। এবং কোন কোন রাজ্যের সাথে রাজ্যের উপর দিয়ে গিয়েছে, না উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এবং ছত্তিশগড়। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, এইভাবে আমরা মনে রাখতে পারি। মোট 5টা রাজ্যের উপর দিয়ে গিয়েছে এবং 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা, এই মূল যে মধ্য দ্রাঘিমাটা সেটা হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট দ্রাঘিমা। গ্রিনিচের যে টাইম, অর্থাৎ 0 ডিগ্রি দ্রাঘিমাতে যে টাইম, তার সাথে ভারতের যে স্ট্যান্ডার্ড টাইম তার যে তফাৎ সেটা হচ্ছে 5.5 ঘন্টা। 5.5 ঘন্টার তফাৎ কিন্তু রয়েছে। তো এটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, কর্কট ক্রান্তি রেখা ভারতের ঠিক মাঝ বরাবর দিয়ে গিয়েছে এবং কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে? মোট 8টা রাজ্যের উপর দিয়ে গেছে। গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম। 23 ডিগ্রি 23.5 ডিগ্রি উত্তর যে কর্কটক্রান্তি রেখা সেটা গিয়েছে এই 8টা রাজ্যের উপর দিয়ে। প্রত্যেকটা নাম কিন্তু এখানে অবশ্যই মনে রাখতে হবে। ভারতের সবচেয়ে উত্তর দক্ষিণের পয়েন্ট
মূল ভূখণ্ডের ইন্দিরা কল হচ্ছে সবচেয়ে উত্তরে রয়েছে ইন্দিরা কল। কন্যাকুমারী মূল ভূখণ্ডের দক্ষিণে রয়েছে। আর আন্দামান নিকোবর ধরলে এখানে ইন্দিরা পয়েন্ট রয়েছে। ইন্দিরা পয়েন্ট সবচেয়ে দক্ষিণে অবস্থিত বিন্দু। ভারতের পূর্ব এবং পশ্চিম দিক, অরুণাচল প্রদেশের কিবিথু হচ্ছে সবচেয়ে পূর্বতম বিন্দু, এটা পূর্বতম বিন্দু কিবিথু। আর পশ্চিম দিকে গুজরাটের পশ্চিমতম বিন্দু হচ্ছে ঘোরমোতা। ঘোরমোতা পশ্চিমতম বিন্দু, পূর্বতম বিন্দু কিবিথু। আর এই দুটোর মধ্যে যে দূরত্ব সেটা হচ্ছে 2933 কিলোমিটার। অর্থাৎ এইটা যে দূরত্বটা, যে স্থলভাগের যে দূরত্ব, ভারতে পূর্ব পশ্চিমের যে দূরত্ব সবচেয়ে বেশি যে দূরত্বটা সেটা হচ্ছে 2933 কিলোমিটার। উত্তর দক্ষিণের যে বিস্তার সেটা হচ্ছে 3214 কিলোমিটার। 3214 কিলোমিটার। তাহলে এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট। আর কি এরিয়া, এরিয়া ভারতের টোটাল যে এরিয়া সেটা কত? তো এখানে একটু মিস্টেক রয়েছে, এটা 32,87,000 হবে, 263 স্কোয়ার কিলোমিটার। 32,87,000, 32,87,263 স্কোয়ার কিলোমিটার ভারতের মোট ক্ষেত্রফল। এবং সেটা সারা বিশ্বের নিরিখে 2.43%। সারা বিশ্বের যে স্থলভাগ আছে তার 2.43% হচ্ছে ভারতের। আচ্ছা, এই যে আমরা বলছি ভারত এতটা বড় দেশ, এটা কিন্তু সপ্তম বৃহত্তম দেশ। সপ্তম বৃহত্তম দেশ। কোন কোন দেশের পরে রয়েছে? রাশিয়া, রাশিয়া, চীন, কানাডা, ইউনাইটেড স্টেটস, ব্রাজিল, অস্ট্রেলিয়া এবং তারপরে কিন্তু রয়েছে ইন্ডিয়া। তো এটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, ভারতের যে ভূপ্রকৃতি তার মধ্যে সবথেকে বেশি হচ্ছে সমভূমি, 43% হচ্ছে সমভূমি। তারপরে 27 বা 28% হচ্ছে মালভূমি, 18% হচ্ছে পাহাড়ি অঞ্চল বা 19% মতো। বাকি যে 10 বা 11% সেটা হচ্ছে পার্বত্য অঞ্চল। তাহলে এই চারটে পরপর কোনটা কত রয়েছে সেটা আমাদের জানতে হবে। প্রশ্ন প্রত্যেকটা থেকে হয়। ভারতের যে পরিসীমা সেটা টোটাল হচ্ছে 22,716.6 কিলোমিটার। ভারতের স্থলভাগের যে সীমানা সেটার যে মোট দৈর্ঘ্য সেটা হচ্ছে 15,200 কিলোমিটার। কোস্টাল এরিয়া যে রয়েছে, সমুদ্রের সাথে যে বাউন্ডারি রয়েছে সেটা মূল ভূখণ্ডের 6,100 কিলোমিটার। এবং আন্দামান নিকোবর লাক্ষাদ্বীপ ধরলে সেটা দাঁড়ায় 7,516.6 কিলোমিটার। টোটাল 22,716 কিলোমিটার। এটা হচ্ছে মোট ভারতের সীমানা, স্থলভাগ জলভাগ নিয়ে। শুধু স্থলভাগ এটা, এবং শুধু জলভাগের মোট এটা যদি দ্বীপ অঞ্চল বাদ দিই তাহলে 6,100 কিলোমিটার। প্রত্যেকটা থেকে প্রশ্ন হয়। আচ্ছা, এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, ভারতে যে বাউন্ডারি রয়েছে সেই বাউন্ডারি কোন দেশের সাথে কত? সবথেকে বেশি লম্বা বাউন্ডারি রয়েছে বাংলাদেশের সাথে। বাংলাদেশের সাথে বাউন্ডারি রয়েছে 4,096.7 কিলোমিটার। মায়ানমারের সাথে রয়েছে 1,643 কিলোমিটার বাউন্ডারি। ভুটানের সাথে সবচেয়ে কম 699 কিলোমিটার, সবচেয়ে কম ভুটানের সাথে রয়েছে। এবং নেপালের সাথে রয়েছে 1,751 কিলোমিটার বাউন্ডারি। আফগানিস্তানের সাথে রয়েছে 106 কিলোমিটার, যেটা পিওকের মধ্যে পড়ছে, পিওকের মধ্যে চলে যাচ্ছে এটা। চীনের সাথে রয়েছে 3,488 কিলোমিটার। অর্থাৎ বাংলাদেশের পরেই কিন্তু লম্বা যে বাউন্ডারি সেটা রয়েছে চীনের সাথে। পাকিস্তানের চেয়েও বেশি বাউন্ডারি চীনের সাথে। জম্মু কাশ্মীর এই জায়গাটা, এখানে সিকিমের কিছু অংশ, অরুণাচল প্রদেশ সব নিয়ে 3,488 কিলোমিটার। আর পাকিস্তানের সাথে যে বাউন্ডারি রয়েছে সেটা রয়েছে 3,323 কিলোমিটার।
তাহলে এই বাউন্ডারিগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এবং সিকোয়েন্সগুলো মনে রাখতে হবে, কোন দেশের সাথে কতটা বাউন্ডারি রয়েছে, কোথায় সবচেয়ে বেশি এবং কোথায় সবচেয়ে কম, সেটাও কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, বাউন্ডারিগুলোকে কি বলা হয়? পাকিস্তানের সাথে যেটা, সেটাকে বলা হয় র্যাডক্লিফ লাইন, নেপালের সাথে বলা হয় র্যাডোলিফ লাইন, চীনের সাথে বলা হয় ম্যাকমোহন লাইন এবং বাংলাদেশের সাথে এটাও র্যাডক্লিফ লাইন। লার্জেস্ট এরিয়া, সবথেকে বড় রাজ্য কোনটা? তো আমরা জানি সবথেকে বড় রাজ্য হচ্ছে রাজস্থান, সবথেকে বড় রাজ্য হচ্ছে রাজস্থান এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে যেটা সেটা হচ্ছে কিন্তু মধ্যপ্রদেশ, দ্বিতীয় হচ্ছে মধ্যপ্রদেশ, তৃতীয় হচ্ছে মহারাষ্ট্র। রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং তারপরে আসছে উত্তরপ্রদেশ। গোয়া সবথেকে ছোট, ৩,৭০২ কিলোমিটার স্কোয়ার কিলোমিটার এবং সিকিম তারপরে রয়েছে ৭,০৯৬ স্কোয়ার কিলোমিটার। তাহলে এই যে সিকোয়েন্সগুলো, এগুলো মনে রাখতে হচ্ছে অবশ্যই। রাজস্থান, তারপরে মধ্যপ্রদেশ, তারপরে মহারাষ্ট্র এবং তারপরে উত্তরপ্রদেশ। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাপ দেওয়া রয়েছে, উত্তর আন্দামান, আন্দামানের যে দ্বীপ, উত্তর আন্দামান, মধ্য আন্দামান এবং তারপরে রয়েছে লিটল আন্দামান একদম নিচে। মধ্য আন্দামান আর লিটল আন্দামানের মধ্যে রয়েছে ডানকান প্যাসেজ, এই যে অংশটা, এটাকে ডানকান প্যাসেজ বলা হয়। লিটল আন্দামানটা একটু নিচের দিকে, তার মধ্যে যে জলরাশি সেটাকে ডানকান প্যাসেজ বলা হয়। আর এগুলো হচ্ছে শুধু আন্দামানের দ্বীপগুলো। তারপরে রয়েছে নিকোবরের দ্বীপ। তো নিকোবর এবং আন্দামান দ্বীপের মধ্যে রয়েছে 10 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং আন্দামান নিকোবরের খুব কাছেই গ্রেট নিকোবর, নিকোবরের এই যে দক্ষিণতম অংশটা সেটা হচ্ছে গ্রেট নিকোবর, এখানেই ইন্দিরা পয়েন্ট রয়েছে এবং তার খুব কাছেই ইন্দোনেশিয়া এখানে কিন্তু রয়েছে, খুব কাছেই রয়েছে। তো এটা খুব গুরুত্বপূর্ণ। আর এদিকে লাক্ষাদ্বীপ, লাক্ষাদ্বীপে কাভারাত্তি আর মিনিকয়ের মধ্যে 9 ডিগ্রি চ্যানেল রয়েছে। কাভারাত্তি আর মিনিকয় দুটোই লাক্ষাদ্বীপের অংশ, আর মিনিকয় হচ্ছে দক্ষিণতম, আর নিচে রয়েছে মালদ্বীপ দেশ। তো মালদ্বীপের সাথে মিনিকয়ের মাঝে রয়েছে 8 ডিগ্রি চ্যানেল, আর কাভারাত্তি আর মিনিকয়ের মধ্যে রয়েছে 9 ডিগ্রি চ্যানেল। তো এইগুলো কিন্তু প্রশ্ন বারবার এসে থাকে, প্রচুর এসে থাকে, আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, পপুলেশন, মোট জনসংখ্যাটা 2011 সালটাই আমাদের ধরতে হবে, আমরা পরের ডেটাটা পাইনি। তো 17.5% হচ্ছে সারা বিশ্বের যে জনসংখ্যা, তার 17.5%ই ভারতে বসবাস করে 2011 সাল অনুযায়ী। আর দশকীয় বৃদ্ধি ছিল 17.7%, অর্থাৎ 2001 সালে তুলনায় 2011 সালে এই হারে জনসংখ্যা বেড়েছে। মহিলা জনসংখ্যা হচ্ছে 58.74 কোটি, পুরুষ জনসংখ্যা 62.31 কোটি। শিক্ষার হার পুরুষদের ক্ষেত্রে 80.9%, মহিলাদের ক্ষেত্রে 64.6% এবং ভারতের মোট লিটারেসি হচ্ছে, মোট শিক্ষার হার হচ্ছে 74.04%। এবং এই যে সেক্স রেশিও, প্রতি 1000 পুরুষে 943 জন মহিলা। এইগুলো ছিল আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট যে তথ্যগুলো, সেগুলো আমরা ম্যাপের মাধ্যমে, ডায়াগ্রামের মাধ্যমে এখানে আলোচনা করলাম এবং আপনারা নিশ্চিত থাকুন এই অংশ থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই থাকবে। তো এই ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।